আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা শুনে নাও, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে রয়েছে বিরাট পুরস্কার, তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের কাছে জান্নাত। সুবহানাল্লাহ। সেই জান্নাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত উম্মত জান্নাতে যাবে না, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। আমার সমস্ত উম্মত, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার যত উম্মত আছে, আমার যত আশিক আছে, আমার আশিকরা আমার আল্লাহ তাআলার দেয়া জান্নাতে যাবে, তবে ইল্লা মান আবা, এরপরে বলেন তবে যারা আমাকে ভয় করে নাই, আমাকে অনুসরণ করে নাই, আমাকে অস্বীকার করেছে, সুতরাং মনে রাখবা সে কখনো জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো যদি ভয় করতে হয়, ফকি আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, এই ঘটনাটা উল্লেখ করেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব মুকাশাফাতুল কুলুব নামক কিতাবের মধ্যে কত সুন্দর করে ঘটনাটা উল্লেখ করেছেন। একটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা একজন মানুষের অন্তরে আছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিনকে একজন মানুষ ইমানদার ভয় করে কিনা, এটা যদি বুঝতে চাও, মনে রাখবা তার ভিতরে আল্লাহর দেয়া 6টা 7টা গুণ তার ভিতরে থাকতে হবে। কয়টা গুণ? জোরে বলেন, কয়টা গুণ? 7টা গুণ তার ভিতরে থাকতে হবে। 7টা গুণ যদি তার ভিতরে থাকে, মনে রাখবা তার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। 1 নম্বর গুণ, তার জবানের সাথে, কিসের সাথে বলেন? জবানের সাথে সম্পৃক্ত। এই জবানকে সব সময় পুত পবিত্র রাখবে, কখনো নাপাক বানাবে না। এই জবানটাকে কখনো গুনাহের নাপাকের কখনো আবৃত্ত করবে না। এই জবানটাকে কখনো গীবত গিয়ে নাপাক বানাবে না। এই জবানটাকে মানুষ কখনো মানুষের প্রতি গালাগালি করে নষ্ট করবে না। আল্লাহর রাসূল বলেন, একজন মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? 3টা আলামত। একজন মুনাফিকের জন্য 3টা আলামত। যদি তার ভিতরে এই 3টা আলামত থাকে, মনে রাখবা সেই খাঁটি মুনাফিক। আয়াতুল মুনাফিক সালাসা, 3টা আলামত যদি তার ভিতরে প্রকাশ পায়, মনে রাখবা সে খাঁটি মুনাফিক হয়েছে। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তো মিথ্যা বলে, কথা বলে তো। এটা হলো 1 নম্বর। একজন মানুষকে তার ভিতরে যদি মিথ্যা বলার গুণ থাকে, মনে রাখবেন মুনাফিকের একটা আলামত তার ভিতরে আছে। এই মুনাফিকের আলামত থাকার কারণে তার ভিতরে আস্তে আস্তে নেফাকতরা আস্তে আস্তে বাড়তেই থাকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরগুলোতে রয়েছে ব্যাধি। এই ব্যাধি থাকাটা, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরগুলোতে রয়েছে ব্যাধি। তবে এই ব্যাধিটা এমন নয় যে ব্যাধিটা সারার মতো। কিছু কিছু অসুখ আছে যেটা কখনো সারে না। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু রোগ আছে যেটা কখনো শেষ হয় না। আপনার আমার ভিতরে জমিনের মধ্যে কিছু অসুখ আছে, কিছু রোগ আছে, কিছু ভাইরাস আছে যেটার কখনো নিরাময় হয় না। তেমনি ভাবে তাদের অন্তরে যে নেফাকাতের মারিজ রয়েছে, গুনাহ রয়েছে, যে অসুখ রয়েছে, সেই অসুখটাও কখনো শেষ হয় না। নাউযুবিল্লাহ, সেই অসুখটাও কখনো শেষ হয় না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, ফাযাদাহুমুল্লাহু মারাদা। হ্যাঁ, তাদের অসুখটা যখন শেষ হয় না,
কি সেটাকে এতটুকুই রাখেন? কয় না, জাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের অসুখ, নেফাকাতের অসুখ আরো বাড়ায় দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এক নম্বর গুণ মুনাফিকের। দুই নম্বর গুণ হলো যখন সে কথা বলে তো মিথ্যা। এক নম্বর গুণ কথা বলে, মিথ্যা বলে। দুই নম্বর গুণ হলো যখন সে মানুষের সাথে কথা বলে, গালিগালাজ দিয়ে কথা বলে। আজকের এই গালিগালাজের কথাটা আপনার আমার ভিতরে বেশি কথা বলেন, ঠিক কিনা? একজন মুসলমান প্রতিবেশীকে যখনই ঝগড়া হয় তার সাথে 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 গালি দিয়ে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? গালি দিয়ে কথা বলে। এই গালি দিয়ে কথা বলা এটা মুমিনের কাজ হতে পারে না, মুনাফিকের কাজ হয়, কথা বলেন ঠিক কিনা? এরপরে তিন নম্বর গুণ মুনাফিকের। তিন নম্বর গুণ হলো আল্লাহর রাসূল বলেন, ইযা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, তার কাছে যখন আমানতের বস্তু রাখা হয়, সে তার আমানতের খেয়ানত করতে থাকে। নাউযুবিল্লাহ। এই তিনটা গুণ মুনাফিকের। যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষা থেকেই ফকিহ আবুল লাইস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন যে একজন মানুষের ভিতরে যদি মিথ্যা বলার গুণ থাকে, গীবত গাওয়ার গুণ থাকে, মনে রাখবা যখন তার জবান দিয়ে গালি আসার গুণ থাকে, এই জবান কখনো দামি জবান হতে পারে না, আর তার ভিতরে আল্লাহ পাকের ভয় কখনো থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার জীবনে আমি কখনো দেখি নাই একজন মানুষ তার ভিতরে আল্লাহর ভয় আছে অথচ মানুষকে গালি দিয়েছে। আপনারা দেখেছেন? আল্লাহর ভয় আছে, সে কখনো মানুষকে গালি দেয় না, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, এটা এক নম্বর গুণ। তার ভিতরে ভয় আছে কিনা সেটা বোঝার জন্য এক নম্বর গুণ। দ্বিতীয় নম্বর হলো তার পেটের সাথে সম্পর্ক। একজন মানুষের ভিতরে যদি পেটের সাথে সম্পর্ক হয়, সে পেটের সম্পর্কটা হালাল আর হারামের সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ যদি হালাল খায় পেটটাকে হালাল রাখে, ওই পেটটা যদি পবিত্র রাখে, ওই পেটের দ্বারা, ওই শরীরের দ্বারা, ওই রক্তের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত ইবাদত করা হবে, নামাজ পড়া হবে, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, কথা বলেন ঠিক কিনা? যদি পেট নাপাক থাকে নামাজ কবুল হয় না, কথা বলেন ঠিক কিনা? অনেক হাজি আছে, অনেক ধনী মানুষ আছে, নামাজ পড়তেছে কিন্তু তাদের পেটের ভিতরে হারাম ঢুকে রয়েছে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই হারামের কারণে প্রত্যেকটা মানুষের অন্তরগুলো নষ্ট হয়ে যাইতেছে, কথা বলেন ঠিক কিনা? এই কারণে দ্বিতীয় নাম্বার গুণ, তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা সেটা যদি প্রমাণ করতে চাও তাহলে মনে রাখবা, তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা সেটা যদি দেখতে চাও, তার পেটের মধ্যে কখনো সে হারাম খাবার গ্রহণ করবে না। হারাম খাবার যদি গ্রহণ করে তাহলে সে মনে রাখবা তার ভিতরে আল্লাহর ভয় নাই। এই কারণেই তো দেখেন না, এলাকার প্রত্যেকটা এলাকার মধ্যে মোটামুটি বেশিরভাগ ঘরের মধ্যেই হারাম ঢুকে গেছে, সুদ ঢুকে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই যারা বলেন ঠিক কিনা? হারাম ঢুকে গেছে। তো এই হারাম থেকে বাঁচতে হলে আল্লাহর ভয় যদি ভিতরে আনতে হয় তাহলে তার কলবটাকে, তার পেটটাকে আগে পরিষ্কার করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের মুখ দিয়ে যদি হারাম খাদ্য গ্রহণ করে, এই হারাম খাদ্যটা গ্রহণ করার পরে তার অন্তর পেটের মধ্যে যখন খাবারটা যায়, আল্লাহর যত ফেরেশতা আছে, আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, আল্লাহর সমস্ত ফেরেশতারা তার উপর লানত করতে থাকে, নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, শুধু এতটুকুই নয়, এই অবস্থায় যদি ওই মানুষটার মৃত্যু হয় তাহলে মনে রাখবা তার মৃত্যুটা যখন এই হারাম খাদ্য তার পেটে অবস্থায়, যখন পেটে হারাম খাবার নিয়ে মারা গেল,
আল্লাহ রাসূল বলেন তার স্থান হবে মাওয়াহুন নার, নাউযুবিল্লাহ। তার স্থান হবে জাহান্নামে। কোথায় হবে? জাহান্নামে। যাই হোক, স্থান আমরা কেউই চাই না আমাদের স্থান জাহান্নামে হোক, কথা বলেন ঠিক কিনা? তাই আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তৃতীয় গুণ হিসাবে বাছাই করেছেন কলবটাকে কাকে? আপনার আমার ভিতরে একটা কলব আছে। আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। একজন মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন তার ভিতরে থাকে, যদি পবিত্র থাকে পুরা বডিটা তার পবিত্র থাকে, আর এই কলবটা যদি নাপাক থাকে তাহলে মনে রাখবা তার পুরা বডিটাই নাপাক হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহ। কলব পাক পুরা শরীর পাক, কলব নাপাক পুরা শরীর নাপাক। হ্যাঁ, এটাকে এই কলবটাকে পবিত্র করতে হবে কি থেকে? অহংকার থেকে, মানুষের প্রতি কুধারণা থেকে। বুঝতে পেরেছেন? কলবকে পবিত্র রাখতে হবে শিরক থেকে। যাই হোক, এটা হলো তৃতীয় গুণ। চতুর্থ গুণ হলো তারা হস্তের সাথে সম্পর্ক, হাতের সাথে। কারণ এই হাতটা বড় দামি। এই হাত দ্বারা কোরআনকে ধরা হয়। এই হাত দিয়ে কখনো কোরআন পড়া হয়, লাইনে লাইনে কাতারে কাতারে ধরে, সব ধরে, প্রত্যেকটা লাইনে লাইনে ধরে আঙ্গুল দিয়ে ইশারা করে যখন নেকের কাজ করে, ওই হাত, দামি হাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর ভয় করতে থাকে, সুবহানাল্লাহ। যখন তার হাতের ভিতরে ভয় না থাকে, হাতে যদি ভয় না থাকে, তার অন্তরে যদি ভয় না থাকে, আল্লাহর ভয়, কার ভয়? যদি ভয়টা না থাকে তাহলে সে কোনোদিন এই গুনাহ থেকে বাঁচবে না, তার হাত গুনার দিকে বাড়াতে থাকবে, কথা বলেন ঠিক কিনা? হাতটাকে সম্প্রসারণ করা থেকে বেঁচে থাকবে, তার হাতটা গুনাহের কাছে বাড়াবে না, তার হাতটা নাপাকের কাছের দিকে বাড়াবে না, কখনো ইসলামের বিরুদ্ধে হাত বাড়াবে না, কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে যারা লেখালেখির মধ্যে কাজ করে, ইসলাম সম্পর্কে যারা ভালো লেখে, তাদের হাতগুলো বড় দামি। আর মনে রাখবেন তাদের অন্তরগুলোতে আল্লাহ তাআলার ভয় আছে, কথা বলেন ঠিক কিনা? আর কিছু কিছু কুলাঙ্গার আছে যারা আল্লাহর নাফরমানির কথা লেখে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের নাফরমানির কথা লেখে, ওই যে হাদিসের নাফরমানির কথা লেখে, মাদ্রাসার নাফরমানির কথা তার হাত দ্বারা লিপিবদ্ধ করতেছে। এই কারণে সে হাতটাকে যদি গুনাহ থেকে বাঁচাতে হয়, তার ভিতরে আল্লাহ তাআলার ভয় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই ভয়টা পয়দা করতে হবে। এরপরে ফকি আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরপরেরটা হলো চোখের সাথে সম্পর্ক। কারণ এই চোখ দিয়ে যত গুনাহ করা হয়, চোখ দিয়ে যত গুনাহ করা হয়, আমার জানা মতে দুনিয়ার মধ্যে এর চেয়ে বেশি কোনো গুনাহ হয় না, কথা বলেন ঠিক কিনা? চোখ দিয়ে বর্তমানে বেশি গুনাহ। মোবাইল দিয়া কি অশ্লীল ভিডিও দেখছে, মোবাইল দিয়া কি খারাপ খারাপ ছবিগুলো দেখতেছে, অশ্লীল ভিডিওগুলো দেখতেছে, নাপাকি জিনিসগুলোকে দেখতেছে, বেগানা নারী দেখতেছে, যেগুলো ঈমান ধ্বংস করার কারণ, কথা বলেন ঠিক কিনা? এরপরে চোখকে পবিত্র রাখতে হবে। এই চোখটা বড় দামি। এই চোখ দিয়ে যদি আল্লাহ পাকের ভয়ে যদি পানি পড়ে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের নিচে 7 প্রকারের ব্যক্তি স্থান পাবে। তার মধ্যে এক প্রকার হলো যার ভিতরে আল্লাহ তাআলার ভয় জেগে উঠেছে, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় এসেছে। কয় ভয়টা কেমন? রাত্রে বেলা তাহাজ্জুদের সময় উঠা যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত্রে বেলা যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জাগরণ করে, কথা বলেন ঠিক কিনা? তারা বলে রব্বানা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা। তারা
সেই দিন এই রাত্রে বেলা কান্নাকাটি করে আর বলে, আল্লাহ এই ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ ওই যে জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন, জাহান্নামের কঠোর আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন। এটা তারা ওই সময় রুনাজারি করে আর বলে, কারণ তারা বলতেছে আল্লাহ এই আযাবের মতো কঠিন আযাব তো আর কোথাও নাই, সুতরাং আপনি এই আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন। আর চোখ দিয়ে পানি ঝরাতে থাকে, চক্ষু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে পানি ঝরাতে থাকে। কখনো পানিটা এমন হয় যে তাদের ভয় আল্লাহ তাআলার, তাদের অন্তরে এমন ভয় জেগে দিয়েছেন, এই ভয়টা তাদের চক্ষু দিয়ে এমন ভাবে পানি ঝরায় পড়ে যে তাদের দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যায়। কথা বলেন ঠিক কিনা? এই দাবি চোখ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন যে এই প্রকারগুলো আল্লাহ তাআলার গোলাম বা রহমানের গোলাম বলে আল্লাহ পাক আখ্যা দিয়েছেন, রহমানের গোলাম বলে আখ্যা দিয়েছেন, যে এগুলো রহমানের গোলাম, আমার গোলাম। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলো রহমানের গোলামের দিয়েছেন। আবুল্লাহ সমরকন্দি বলেন এই চোখকে কখনো নাপাক বানাবে না। কোরআন পড়বে নেকের কাজ হইতেছে, কোরআন পড়বে নেকের কাজ হইতেছে, ওই যে ভালো কাজে যাবে চক্ষু দিয়া হাইটা যাইতেছে তো ভালো কাজ হইতেছে, সেই কাজটা তার জন্য এত দামি যে এই কাজটা তার জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নাজাতের জরিয়া বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? মায়ের দিকে তাকাইলে, এই চোখ দিয়ে মায়ের দিকে তাকাইলে সওয়াব হয়। কথা বলেন ঠিক কিনা? বাবার দিকে তাকাইলে সওয়াব হয়। এই চোখকে কেন নাপাক বানাবো? যাই হোক, চোখকে পবিত্র রাখতে হবে। এরপরেরটা হলো তার পায়ের সাথে সম্পর্ক। সুতরাং তার পাটা বাড়ানোর সময় হিসাব করবে, আমি কোথায় যাব, মসজিদে যাব না গানে যাব। গানের তো বর্তমানে সবচেয়ে বেশি দর্শক আছে। কথা বলেন, শ্রোতা আছে। কথা বলেন ঠিক কিনা? এখানে যদি আজকে এই মাহফিলের ময়দানে যদি গানের স্থান করা হতো তাহলে সেই মানুষগুলো এখানে আজকে জায়গা দেওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ হইতেছে, এখানে জায়গা দেওয়া যায়, একেবারে খালি পুরা মাঠ। অথচ যদি গান হইতো তাহলে জায়গা দেওয়া যাইত। এরপরের গুণ হলো তার ইবাদত ও রিয়াজতের সাথে সম্পর্ক। ইবাদত কে করবে? শিরিক মুক্ত। কি মুক্ত? শিরিক মুক্ত ইবাদত করবে। সুতরাং শিরিক মুক্ত যদি ইবাদত তার ভিতরে না থাকে, মনে রাখতে হবে তার ভিতরে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা শুনে নাও, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে রয়েছে বিরাট পুরস্কার, তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের কাছে জান্নাত। সুবহানাল্লাহ। সেই জান্নাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত উম্মত জান্নাতে যাবে না, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। আমার সমস্ত উম্মত, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার যত উম্মত আছে, আমার যত আশিক আছে, আমার আশিকরা আমার আল্লাহ তাআলার দেয়া জান্নাতে যাবে, তবে ইল্লা মান আবা, এরপরে বলেন তবে যারা আমাকে ভয় করে নাই, আমাকে অনুসরণ করে নাই, আমাকে অস্বীকার করেছে, সুতরাং মনে রাখবা সে কখনো জান্নাতে যাবে না। এখন কথা হলো আল্লাহর রাসূলকে যারা অস্বীকার করেছে তারা কারা? ইল্লা মান আবা, কারা আপনাকে অস্বীকার করেছে? আপনার অস্বীকারকারী উম্মত কোনো থাকবে না। আল্লাহর রাসূল বলেন ফামান আহাব্বানি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি
আমার সুন্নতকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে যাবে। আর যেই ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরলো না, আমার সুন্নতের অনুসরণ করলো না, সে আমার সাথে জান্নাতে যাবে না, সে আমাকে অস্বীকারী। আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, শাফাআতি মিন উম্মতি লিআহলিল কাবায়ের, কবিরা গুনাহ যারা করেছে আমার উম্মতের মধ্যে, তাদের জন্য আমার শাফাআত থাকবে। কি থাকবে? মাজান নাস ইয়াউমাল কিয়ামা, মানুষরা সেই দিন কিয়ামতের দিন কি করবে? একত্রিত হবে। তাদের ভিতরে ভয় জেগে যাবে যে কিয়ামতের অবস্থা, কঠিন অবস্থা দেখে তারা এক একজনের কাছে যাবে। প্রথমে সকলে একত্রিত হয়ে বলবে, চলো আমরা সকলে হযরত আদমের কাছে যাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আপনি তো আদম সফিউল্লাহ, আপনি আল্লাহ তাআলার প্রথম নবী, আপনি আমাদের আদি পিতা, সুতরাং আপনি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন। হযরত আদম বলবেন, আমি এটার উপযুক্ত নই, আমি এটার কি নাই? উপযুক্ত নই। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুর রহমান, তবে আমার পরে একজন পয়গম্বর আছে, যেই পয়গম্বরটাকে আল্লাহ তাআলা রহমান, যিনি বন্ধু বানিয়ে নিয়েছেন, ওই বন্ধু হিসাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, সুপারিশ পাইবা। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়ার পরে বলবে, ওগো আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবেন। তিনি বললেন, এটার জন্য আমি উপযুক্ত নই। যাও, ওয়ালাকিন আলাইকুম বিমূসা, মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসার কাছে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না আমি এটার উপযুক্ত নই। আমার পরে আরেকজন নবী আছে, ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, এটা আমি উপযুক্ত নই। এরপরে আমার পরে একজন পয়গম্বর আছে, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন, হ্যাঁ আমি এটার উপযুক্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর রাসূল বলেন, সেই দিন মানুষ যখন আমার কাছে আসবে, আমি আল্লাহ তাআলার আরশের নিচে গিয়ে সিজদা দেব। সিজদা দিয়ে এমন কি কতগুলো প্রশংসা করব, যে প্রশংসার বাক্যগুলো আজও পর্যন্ত আমার অন্তরে হয় নাই, আমার অন্তরে আজও পর্যন্ত উদিত হয় নাই, আমার অন্তরের মধ্যে আজও পর্যন্ত সেটা আসে নাই। এমন বাক্য দিয়ে আমি প্রশংসা করব আর বলবো, ইয়া রব্বি উম্মতি উম্মতি। বলবে, আল্লাহ আমার উম্মতকে হেফাজত করো। আল্লাহর রাসূলের কথা অনুযায়ী বলবে, আল্লাহর রাসূলকে বলবে, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, আপনার মাথা উঠান। ইরফা রাসাকা, আপনার মাথা উঠান। আসআল তুতা, আসআল তুতা, আপনি যা চান দেওয়া হবে। এমনি ভাবে আল্লাহর রাসূলকে ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। তো আপনার আমার সুপারিশের দরকার আছে নি? সেই দিন তিন ঈমানওয়ালা, যার অন্তরে জবের দানা পরিমাণ ঈমান আছে, তাকে জান্নাতে নেবে আল্লাহর রাসূল। এরপরে যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাকে নেবে আল্লাহর রাসূল জান্নাতের মধ্যে। এরপরে যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, আল্লাহর রাসূল বলেন, ওই উম্মতকেও আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চতুর্থ মাথায় গিয়ে যখন আবার প্রশংসা করব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তখন বলবে, আপনার মাথা উঠান, আপনি আবার কি চান? কয়, যে কালিমা পড়ছে আমি তাকেও জান্নাতে নিয়ে যাইতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য না, কালিমা পড়ছে আমি আল্লাহ তাআলার জন্য পড়ছে। মনে রাখবেন, দুনিয়ার সব রহমত, দুনিয়ার সব মানুষকে, সব মাখলুকাতের মধ্যে মাত্র 1 ভাগ মায়া আমি আল্লাহ তাআলা দিয়েছি। 99 ভাগ আমি আল্লাহ তাআলা মায়া রেখেছি। আমার এই 99 ভাগ মায়ার একটা আসর মাত্র আমার বান্দাদেরকে আমি দেখাই দেই, যারা কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাই হোক, আলোচনা শেষ। আল্লাহ পাক যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করেন।